আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, সেই জন্য আমি অনেক রান্না বান্না করব। তো পুরো ভিডিওটি দেখবেন, মজার মজার রান্নার রেসিপি আজকে শেয়ার করব। আর এটা কাঁচা আম দিয়ে আমার শাশুড়ি আমসত্ত্ব বানিয়েছিল। তো আমসত্ত্বটা শুকিয়ে গেছে, তো ভাবলাম আমসত্ত্বটা কেটে আগে উঠিয়ে নেই, তারপর রান্না বান্না করতে যাব। আর আজকে যেহেতু মেহমানরা আসবে, তারা থাকবে, সেই জন্য রান্নাবান্না একটু দেরি করে করছি। আর আমসত্ত্বগুলো রোদে শুকিয়ে নিছি, তো একদম শুকিয়ে গেছে। তো এখন কেটে একদম পিস পিস করে নিছি। আর দেখেন এটাকে দেখতে কত সুন্দর লাগছে, আর এটা খেতেও অনেক মজা। আর আমরা যেহেতু একটু জাল পছন্দ করি, সেই জন্য আমার শাশুড়ি অনেকগুলা চিলি ফ্লেক্স দিয়ে তারপর বানিয়েছে এটা। তো ওই পাশে পাকা আম দিয়েও আমসত্ত্ব করছিল, আর এইবার আমাদের অনেকগুলো আমসত্ত্বই বানানো হয়েছে। এই তো কাটাকাটি শেষ করে একদম বক্সে ভরে নিছি। এখন এটা রেখে দিব, রেখে দিয়ে চলে যাব রান্না বান্না করতে। আর আজকে মাছ, শুটকি, সবজি এগুলাই রান্না করব। যেহেতু মেহমানরা থাকবে, তো কালকে মাংস টাংস এগুলো রান্না করব। আর মেহমানরা আমাদের মতো সবজি, শুটকি এগুলো খুব পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম যে সবজি টবজি এগুলো করি। তো এখানে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে রান্না করছি। তো আমি কাঁচকলাটা প্রথমে গরম পানিতে হালকা ভাপ দিয়ে নিছি। ভাপ দিলে কাঁচকলার কষটা বের হয়ে যায়, তাহলে রান্না করার পরেও কালারটা সুন্দর থাকে। আর এখানে আমি পেঁয়াজটা ভেজে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর অল্প অল্প করে মই মশলা দিয়ে ইলিশ মাছের লেজ মাথাটা কষিয়ে নিছি। কষানোর পরে তারপর ভাপ দেওয়া কাঁচকলাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। আর এইভাবে কাঁচকলা রান্না করলে যারা কাঁচকলা পছন্দ করেন না, তারাও খেতে পারবেন। খেতে খুব ভালোই লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে এখন আমি কাঁচকলাটা রান্না করে নেব। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন এটাকে ডেকে রান্না করব। আর এদিকে আমি নিয়ে নিলাম লাউ আর চিংড়ি মাছ। আজকে লাউ চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করব। আর আমি লাউটা কেটে নিছি, আর চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন লাউটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি তেল দিয়ে প্রথমে কয়েকটা গোটা জিরা দিয়ে দিছি, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি 2টা তেজপাতাও দিয়ে দিছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, তেজপাতা দিলে গ্রানটা ভালো হয়। তো এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর আমি দিয়ে দিব অল্প অল্প মশলা। তো এখানে আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া। আর লাউয়ে সবসময় লাল মরিচ গুঁড়াটা কম দিবেন, তাহলে লাউয়ের কালারটা সুন্দর থাকবে। না হয় লাল হয়ে গেলে লাউয়ের কালারটা ভালো লাগে না। তো এই তো আমার মশলা দেওয়া শেষ, দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাটা কষাবো। এই তো নাড়াচাড়া করতে করতে তেলটা উপরে চলে আসছে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো চিংড়ি মাছটা নাড়াচাড়ার পরে একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম লাউ। লাউ দিয়ে এখন আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তো লাউটা মিশানো শেষ, এখন আমি দিয়ে দিব গরম পানি। আর লাউতে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম পানি দিলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর যদি ডাইরেক্ট ঠান্ডা পানি দিয়ে দেন, তাহলে লাউটা সেদ্ধ হতে সময় লাগে। তো এটা আমি গরম পানি দিয়ে দিলাম। এখন আমি লাউটা ডেকে রান্না করব। এই তো এই ফাঁকে একটু লাউটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখেন খুব দ্রুতই লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর আজকে রান্না করব বেগুন দিয়ে ছুরি শুটকি। তো ওনারা শুটকি যেহেতু পছন্দ করে, ভাবলাম যে একটা শুটকি আইটেম রাখি। এখানে নিয়ে নিলাম আমি ছুরি শুটকি, আর বেগুনটা কেটে নিলাম। আর দেখেন ওইগুলো রেডি করতে করতে আমার কাঁচকলা রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমি নামানোর আগে কিছুটা জিরা ফাঁকি দিয়ে তারপর নামিয়ে নিব। এই তো কাঁচকলা রান্নাটা একদম শেষ। এখন আমি ছুরি শুটকিগুলো কড়াইতে দিয়ে সামান্য টেলে নিব।
আর ছুরি শুটকিগুলো টেলে নিয়ে তারপর পানিতে ভিজাবো। পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ তারপর পরিষ্কার করতে শুটকি খুব সহজ হয়। তো আমি শুটকিগুলো টেলে নিচ্ছি। আমার শুটকিগুলো টালা হয়ে গেছে। এখন আমি এটারে পানিতে ভিজিয়ে রাখবো। 5-10 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এখন আমি শুটকিটা বসিয়ে দিব এই পাশে। এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচামরিচ তেলে দিয়ে এখন এগুলাকে নরম করে ভেজে নিব। পেঁয়াজ রসুন একটু নরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প যে মশলা দেওয়া লাগে সেই মশলাগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে কষাবো। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, তারপরে হলুদ মরিচ ধনে এগুলা গুঁড়া দিয়ে তারপর মশলাটা কষাবো। আর শুটকিতে আমি লাল মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ শুটকি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম আমি সব মশলা। তারপর পানি দিয়ে অনেকক্ষণ আমি মশলাটা কষাবো। আর এই পাশে শুটকিগুলো একদম ধুয়ে নিছি। আর এদিকে আমার শুটকির মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম শুটকি। কে কে এইভাবে ছুরি শুটকি বা লইট্টা শুটকি দিয়ে বেগুন রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা তো আমার খুব পছন্দের একটা খাবার। কিছুদিন পর পরই আমি শুটকিটা রান্না করে খাই। এই তো শুটকিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর শুটকিতে বেশি পানি লাগবে না, শুটকিটা হালকা মাখা মাখা হলেই হয়ে যাবে। তো বেগুন শুটকিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিলাম। তো শুটকির সব কাজ শেষ। এই পাশে রান্না হতে থাক শুটকিটা। আর এখন আমি করব ইলিশ মাছ ভাজা। তো এখানে আমি ইলিশ মাছ লেজ মাথা ডিম সহ সব মশলা দিয়ে আমি মেখে রাখছিলাম। তো এখন আমি সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। আর আমি সরিষার তেলটা দিয়ে ইলিশ মাছটা ভাজি, তাহলে খেতে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এখন আমি অল্প অল্প করে দিয়ে মাছগুলো ভেজে তুলছি। এই তো আমার সবগুলা মাছ ভাজা হয়ে গেছে। এখন ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নরম করে ভেজে নিচ্ছি, তাহলে মাছের সাথে খেতে ভালো লাগবে। তো এইখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিছিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা প্লিজ ফলো করে দিবেন, তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। তো আমার মাছটাও একদম ভাজা শেষ। এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি। সবজি শুটকি এগুলোর সাথে ভাতটা খেতেই ভালো লাগবে। তো এই তো দেখেন আমার সব রান্নাবান্না ইলিশ মাছ ভাজা বেগুন শুটকি লাউ চিংড়ি তো সব রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে আছে কাঁচকলা। এই তো আজকের মতো আমার রান্নাবান্না শেষ।
তারপর এটা বিকালবেলা, দুপুরে মেহমানরা আসার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তখন আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই। তো এখন বিকালবেলা সবাই নাস্তা দিয়ে দিলাম, নাস্তা দিয়ে সবাই আড্ডা দিচ্ছি আর গল্প গুজব করছি। আর ওনারা পুরান ঢাকার মানুষ, সবসময় হাসি খুশি থাকে, আর ওনারা আমাদের বাসায় আসলেও আমরাও খুব আনন্দ করি, সব গল্প গুজব করে ভালো একটা সময় কাটে। তো এখন সবাই মিলে নাস্তা করে নিচ্ছি আর সুখ দুঃখের গল্প করছি। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।